তোমরা এখানে কারখানায় আসলে একটা জিনিস দেখতে হবে, সেটা হলো একদম নিজের চোখে দেখতে হবে যে নিজের মাল তৈরি হচ্ছে। অনেক কারখানায় প্রচুর পরিমাণে বক্স বিছানো থাকে, সেখানে কোন বক্স একটা দুটো পুরোনো ক্যাবিনেট বলা রিপেয়ার করে ঢুকিয়ে দিলে তোমরা বুঝতে পারবে না। কিন্তু এখানে তোমরা এসে যে নিজের চোখে তৈরি হচ্ছে, মানে নিজের বক্স নিজের চোখে তৈরি হচ্ছে, সেটা কিন্তু তোমরা পরিষ্কারভাবে দেখতে পাবে। কোনো পুরাতন বক্সও এখানে নেই। আর দাদা দু একটা রিপেয়ার আছে, সেটা একদম খুবই রেয়ার। আমরা এসে দেখেছি যে খুবই রেয়ার পুরাতন, কারণ ক্যাবিনেট সেন্টার মানে দেখা হচ্ছে যারা অন্য ক্যাবিনেট সেন্টার থেকে বক্স বানিয়েছিল 3 বছর 4 বছর 5 বছর আগে, তারা নতুন বক্সটাকে মডিফাই করতে নিয়ে আসে, কিন্তু মানে খুবই রেয়ার দেখেছি। সমস্ত কিছু নতুন বক্সই তৈরি হয়। আর অনেক ক্যাবিনেট সেন্টার যে অ্যাড দেয় যে আমার এখানে পুরাতন বক্স আছে, তো দাদার এখানে কিন্তু পুরাতন বক্স কোনো নেই। আর দাদা কোনো অ্যাডও দেয় না যে আমার পুরাতন বক্স বিক্রি আছে, নিয়ে যাওয়ার কোনো পুরাতন বক্স নেই। আর তোমাদের এটা বলি, যখন দেখবে ইট কারখানায় যখন ইট তৈরি হয় পরপর ইট লাটানো আছে, সেরকম দেখবে যেগুলো বড় বড় একদম কি হলো ক্যাবিনেট সেন্টার, সেখানে 100 বক্স লাটানো আছে, সেখানে যদি পুরাতন একটা বক্সে যদি ঢুকিয়ে দেয়, দিয়ে রং করার সময় যদি পালিশ করে দেয়, তোমরা কিন্তু বুঝতে পারবে না। কিন্তু এইসব জায়গায় আসলে তোমরা একদম অরিজিনাল বক্স নিজে তৈরি হচ্ছে, সেগুলো তোমরা একদম কষ্টভাবে চুজ করে নিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টার এবং দোকানটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, এবং দাদা কিভাবে ব্যবসা শুরু করলো এবং কতদিন থেকে ব্যবসা করছে, এবং দাদার কি কি সেটআপ নতুন আসলো, সাথে কোন কোন সেটআপ একদম রেডি হয়ে নাম লেখা হয়ে বেরিয়ে যাচ্ছে, সাথে দাদা কি কি বক্স তৈরি করে, অর্থাৎ JBL বলো বা 6D বলো, কিভাবে কারখানাতে মাল তৈরি হচ্ছে, কিভাবে প্লাই কাটা হচ্ছে, এবং সাথে দাদা যে কি কোয়ালিটির মাল দেয় সমস্ত কিছু ডিটেলস বলো, এবং নতুন যে RCF বলো বা নতুন যে ডাইনামিক বক্স বলো বা 6D বক্স বলো, সাথে বক্সের সাথেও যে স্পিকার, নতুন যে স্পিকার একদম ব্র্যান্ড নিউ স্পিকার, সাথে অ্যাম্পলিফায়ার যে দাদা বিক্রি করে, সেই সমস্ত কি কি কালেকশন আছে দাদার কাছে, সাথে বক্সের যে চং হয় সেই চংয়ের যে কালেকশন আছে, কি রেট আছে, এবং চং তো গেলই, বক্সের ভিতরে যে স্পিকার থাকে সেই স্পিকারের যে পেপার রিপেয়ারিং বলো, সেই পেপার রিপেয়ারিংয়ের কীরকম কী জিনিস আছে সমস্ত কিছু, সাথে দাদার যে স্পেশালি যে ক্রসওভার, সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আজকে আরও একবার আমরা আছি চন্দ্রকোনা টাউনে, আর চন্দ্রকোনা টাউনের সেই জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে পুরো ইলেকট্রনিক্স দোকানটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, আর তোমরা অনেকে তো আসো, অনেকেই জানো, তবু একবার ঘুরে দেখাবো। আর এখনকার দিনে নতুন কি আপডেট আর কি কি বক্স তৈরি হচ্ছে সেগুলো একদম দেখাবো তোমাদেরকে। বক্সের শুধু জালতি নয়, কিন্তু কি কি বক্স একদম ফিল্ডে তৈরি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো হিরাদা আছে, হিরাদা কেমন আছে বলো? ভালো। তো এটা কি চলছে, বাগানো চলছে নাকি? এটা রিপেয়ারিং করে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আমার মনে একটু বেশি প্রশ্ন জাগে, সেটা হচ্ছে যে তোমার যে শুরুয়াতটা সেটা মানে মেশিন বাগানো না প্রেসার বোর্ড, মানে কোনটা মেন শুরুয়াত? আমার শুরুয়াত প্রেসার বোর্ডটাই প্রথম, তারপরে মেশিন বাগানো, তারপরে অ্যাম্পলিফায়ার রিপেয়ারিং, হ্যাঁ, তারপরে ক্যাবিনেট, মানে শুরুয়াত প্রেসার বোর্ড। কতদিন আগে তুমি তোমার দোকান শুরু করেছিল? দোকান করেছি তো আমি প্রায় 13 বছর। তার আগে বাবার দোকানে করতাম প্রেসার বোর্ড। ছোটবেলা থেকে কি একদম মেশিনে একদম হাতে খড়ি? না, আমি জানতে চাইছিলাম কত বছর বয়স থেকে মানে মেশিনে হাত দিয়েছো? পড়া যখন ধরো আমি 6-এ পড়ি, তখন থেকেই আমি এই লাইনে 6 থেকে তখন পড়াও করছি বাবার দোকানে। আমাদের তো জানো এটা মানে যারা বংশগত কাজ। হ্যাঁ, আচ্ছা, মানে তখন পড়ছি প্লাস কাজের এদিকেও নেশা এসে গেছে। আচ্ছা, আর তোমার কি মানে এখানেই ফার্স্ট দোকান ছিল না আরো কোথাও দোকান ছিল? নয়াগঞ্জেটা এই লাস্ট 7 বছর আছি। 7 বছর আছে এই দোকানটাতে? তার আগে তার আগে ছিলাম ওই রাধাকৃষ্ণপুর, এখান থেকে একটু আগে। আচ্ছা, এখন নয়াগঞ্জে পার্মানেন্ট এখন এখানে একদম। আচ্ছা, এটা কি মেশিন রিপেয়ার চলছে? 120 অ্যাম্পলিফায়ার। আচ্ছা, সমস্ত কিছু অ্যাম্পলিফায়ারই মোটামুটি রিপেয়ার টোটাল। নতুন কি আপডেট হচ্ছে তোমাদেরকে দেখাবো, তুমি কাজ করো আর কি। আর এটাই আমার জানা ছিল অনেক, যে মানে দেখি তো এই যে প্রেসার বোর্ডের দাদার, এটা প্রেসার বোর্ডের এইগুলো তো ডায়াল প্লেটগুলো, এখানে দাদার নাম্বার দেখতে পাচ্ছ যে লেখা আছে। তো তোমরা যেখানে বক্স বাজে, মোটামুটি বাংলা বক্স বলো, আর RCF ও দাদা কিছুদিন আগে কাজ শুরু করেছে। আচ্ছা, RCF এর প্রেসার বোর্ডও তুমি তো সব ধরনের বাংলা বক্সের মোটামুটি তুমি, আমরা যখন থেকে ভিডিও বানাচ্ছি তখন থেকে 2 বছর 3 বছর আগে তখন দেখেছি, মানে যার কাছে গেছি মোটামুটি এই নেম প্লেট আমরা দেখতে পেয়েছি। তো সেই জন্য প্রথম ছিল একদম ছোট, একদম মানে যখন আমি ফার্স্ট বের করেছি তখন ছোট টিনের বক্সে, তখন আমার নাম বলতে ওই স্টিকার চিটিয়ে, তারপর আস্তে আস্তে রেডিয়াম স্টিকার, তারপরে ক্যাবিনেটে ওই পুরো নাম যেরকম হয়, যেরকম এখন ফুল ক্যাবিনেট নিজস্ব নামে সবার। তো ক্রসওভারে কিরকম কি আপডেট হতে থাকে দিনকে দিন? আপডেট ও দিনের দিন, ধরো আমি বছরে আপডেট দিই, বছরে মডেলিং মডিফাই করি। না ধরো এই বছর এই মডেলটা, যেই মডেলটা দেখাচ্ছি এই মডেলটা সামনের বছর আর ওই মডেলটা থাকবে না, ওতে আবার মডিফাই বেসের ওয়েট, স্ট্রোক
সব চঙের আওয়াজ, চঙের আওয়াজ এইসব ক্লিয়ার হয় যেগুলো মানে সবাই নতুন খুঁজে। করে আবার মডিফিকেশন হয়। সেটা কি মানে নিজে থেকেই ভাবো না ফিল্ডে গিয়ে যাবে? ফিল্ডে তো ঘুরতে হয় না, হ্যাঁ ফিল্ডে না ঘুরে তো বুঝতে পারবে না আমার কতটা আপডেট হলো কতটা পেছালো, সেগুলো তো ফিল্ডে না ঘুরলে বুঝেনি। তারপরে তুমি কাজ করো, এসে চেঞ্জ করো, দিয়ে সেরকম ভাবে তারপরে আবার নতুন ভাবে হয়। সেটা 1 বছর যায় সেরকম কিছু না, তোমার যদি মনে হয় ইমিডিয়েট এটা চেঞ্জ করা উচিত এটা করা যেতে পারে, কিন্তু যেটা একটা মডেল ধরো 2 মাস 3 মাস ধরে তাকে রিসার্চ করে করলাম, সেটা তো আর একদিনে ঝট করে চেঞ্জ করে দিয়ে যায়নি। ওই জন্য ওটা 1 বছর রানিং রাখি। চেঞ্জ করে দেওয়ারও নয়, খোলাখুলি বলছি তোমার সাথে কথা। অনেকে হয়তো বলবে এরকম কথা বলছে, চেঞ্জ করার নয়। ব্যাপারটা হচ্ছে যে কোনো জিনিস যখন বাজারে একটা আসে, সে অনেকটা পেছন দিকে রিসার্চ করে নিয়েছে, সেখানে আসে পট করে তো আপডেট করে দিতে পারে না। যেমন ফোনের আপডেট বলো, যাই বলো, যে কোনো জিনিস বলো 1 বছর, ওরাও তো পারলে 1 মাস পরে একটা আপডেট থেকে দিতে পারতো। কিন্তু না, যে একটা প্রপার একটা পেছনে রিসার্চ করে আগেতে কি হবে এবং আগেতে কি হবে, কি আগের 1 বছর 7-8 মাস চিন্তা ভাবনা করে সেইটার দিকে যেতে হয়। হ্যাঁ একদম সেই আর কি। আচ্ছা, মেশিন রিপেয়ার করো। মেশিন রিপেয়ার হয়ে গেলে আমরা যাবো ক্যাবিনেট সেন্টারের দিকে, সেখানে গিয়ে দেখাবো যে কি কি ক্যাবিনেট তৈরি হচ্ছে, কোন কোন সেটআপের নতুন আপডেট চলছে, আর ওখানে একটা সেটআপের নাম লেখা চলছে, সেটাও গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে যেটা বললাম যে দোকানের বাইরে আপাতত রেডি সেটআপ এগুলো আছে, আর ওই ভিতর দিকেও কিছু আছে সেটআপ। তো আপাতত আজকে এটা যেটা কাজ চলছে সেটা হলো শঙ্কর সাউন্ড কোতলপুরের সেটআপ। তো নাম লেখা আছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 4 স্পিকারের বক্স, অর্থাৎ একটা বক্সে একটা ক্যাবিনেটের মধ্যে 4টা স্পিকার আছে, সবাই 4D বক্স বলে থাকে। তো এগুলো হচ্ছে সাইজ দেখে বোঝা যাচ্ছে এগুলো 12 ইঞ্চি স্পিকারের বক্স। তো এগুলোতে 12 ইঞ্চি স্পিকার 4টা ঢুকবে, এখানে 4টা শঙ্কর সাউন্ড। আর এপাশে আছে JBL স্টাইলের যে বক্স, তো দাদার লোগো মারা আছে এখানে দেখতে পাচ্ছ, জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে, ঠিক আছে, চন্দ্রকোনা টাউন। তো এগুলো JBL গুলো 15 ইঞ্চি JBL, 15 ইঞ্চি দুটো স্পিকার JBL দেখতে পাচ্ছি, এখানে একটা এখানে একটা, সঙ্গে এটা টুইটার আছে এতে। তো এই আপাতত দাদার বাইরে সাজানো আছে এগুলো, আর তোমাদেরকে বক্স ক্যাবিনেট সেন্টারে গিয়ে দেখাবো সেখানে নতুন কি কি মাল তৈরি হচ্ছে। আমরা চলে এসেছি দাদার ক্যাবিনেট সেন্টারের যে কারখানা, সেই কারখানাতে, এবং কারখানাতে নতুন কোন কোন সেটআপের মাল রেডি হচ্ছে সেটা দাদা ঘুরিয়ে দেখাবে আপাতত। তো এখানে দেখতে পাচ্ছ যেগুলো আছে সেই একদম যেটা মেন বাংলা বক্সের নাম করেছিল, সেই একদম কোনো RCF মডেল নয়, একদম প্লেন ফ্ল্যাট 6D যে মালগুলো, যেগুলো রেঞ্জ প্রচুর পরিমাণে হয়, সেই রেঞ্জওয়ালা মালগুলো কিন্তু রেডি হচ্ছে 6D। এখানে একটা ওখানে একটা। এগুলো কোন সেটআপের হচ্ছে দাদা? এটা নিউ সোনালী সাউন্ড। আচ্ছা, নিউ সোনালী সাউন্ড হুমগড়ের সেটআপ এখানে কোন আছে? 6টা হবে, দুটো রেডি হচ্ছে, পরপর কাজ চলবে। আচ্ছা, 6টা টোটাল, 6টা নতুন। তো ওখানে একটা প্রতিরিক্ত আবার বলছি, তো সোনালী সাউন্ড হুমগড়ের নতুন কিন্তু সেটআপ আসতে চলেছে খুব শিগগিরই। আপাতত 2খানা রেডি হয়েছে, আরো 4খানা পরপর যেরকম কাজ হয় সেরকম পরপর কাজ হচ্ছে, 2খানা রেডি হয়েছে। তো হুমগড়ের যারা বক্স লাভার আছে তাদের জন্য খুব খুশির খবর। আর এখানে আর কি সেটআপে রেডি হচ্ছে বলো? এটা হচ্ছে বারুদ সাউন্ড। আচ্ছা ডাইনামিক। আচ্ছা আচ্ছা, তোমরা যে জুহি ইলেকট্রনিক্স এর যে ডাইনামিক যেগুলো বক্স দেখেছো 6 স্পিকারের ডাইনামিক, তো সেই ডাইনামিকের কাজ চলছে, এটা ডাইনামিক বক্সের। আর এটা হচ্ছে বারুদ সাউন্ড। তোমরা বারুদ সাউন্ডেরই দেখেছিলে, সেটা টেস্টিং সহ ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, যার রেজাল্ট খুবই ভালো ছিল। তো সেটারই এটা কত পিস হবে দাদা? 2 পিস। আগে বারুদ সাউন্ডের 2 পিস ছিল, আর এখন 2 পিস হচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপরে আর কিছু কাজ আপাতত না, এগুলো শেষ হলে তারপরে আবার ধরাবে। এরপরে আছে ডে ইলেকট্রনিক্স, ওই আমার পুকুরের দিকে, ওর হচ্ছে 4 পিস RCF 6D। 4 পিস RCF 6D। আর ওখানে যে 12 ইঞ্চি বক্সগুলো আছে ওগুলো কোন সেটআপে? ওখানে ওইটা ওই ক্ষীরপাই মার আছে না, মার পশ্চিম পাড়া, ওইখানে যাবে। আচ্ছা, ক্ষীরপাই ওখানে 12 ইঞ্চি সেটআপে রেডি হচ্ছে। আর যে ইলেকট্রনিক্স দিয়ে মনে পড়লো, তোমারও নামটা জুহি ইলেকট্রনিক্স, তো ভবিষ্যতে তুমি তো ক্যাবিনেট সেন্টার খুলেছো, তোমার কোনো বক্স কি দেখা যাবে? না আমার কোনো চিন্তা ভাবনা নেই, যে বললে তো ওই জন্য আমার মনে এলো। তো এখনকার মতো আপডেট বলতে ওখানে শঙ্কর সাউন্ড রেডি হচ্ছে, আর এখানে আপাতত বারুদ সাউন্ড রেডি হচ্ছে, আর ওখানে হচ্ছে সোনালী সাউন্ডের হচ্ছে। ডে ইলেকট্রনিক্সেরও একসঙ্গে কাজ চলবে। আচ্ছা, টোটাল কাজ একসাথে চলবে, কাজ চলছে দেখতে পাচ্ছ একদম কন্টিনিউ। আচ্ছা দাদা, কত তোমরা যে কাজ করো কটা অব্দি টাইমিং থাকে তবু তোমাদের? আমাদের সকাল 8টা থেকে রাত্রি 8টা 9টা 10টা। চাপ হয়ে যায় তো, কারণ জাম তো জানি, যারা বক্স করে তো অর্ডার দেওয়া মারতে পারে 3-4 দিনে বলে বক্স দাও। তো তাদেরকে কিভাবে ম্যানেজ করো তুমি? যা করে ম্যানেজ করতে হচ্ছে, তার
উপরে ওভার ডিউটি দিয়েও কাজ করাতে হয়। হ্যাঁ সেটা তো করতেই হবে, কারণ সবাই তো বক্স মানে অর্ডার দিতে আসে। এবার তোমরা যারা অর্ডার দিতে আসে তোমরা একটু টাইমলি অর্ডার দাও, যে আমার 2 মাস পরে লাগবে, সেরকম অর্ডার দিলে কি বলো না সময়টা পাওয়া যায়, নাহলে একটু কনফিউজ হয়ে যায়। তারপর কেউ 2 মাস আগে অর্ডার দিয়ে গেছে, তাদের বক্সটা তো ছাড়তে হবে, কারণ তোমরা অনেকেই কমেন্টে বলো কিংবা অনেকেও এসেও আমি দেখেছি মালিকরা খুব তাড়াহুড়ো করে যে আমার এখনই লাগবে। তো তোমরা যারা অর্ডার দিতে যাও তারা একটু সময় নিয়ে তাড়াতাড়ি অর্ডার দাও, তাহলে সময়ের মধ্যে তোমরা বক্সটা পাবে। নাহলে অনেক সময় কি হয় না যে বলে এখান থেকে বক্স নিয়ে যে আমার কোথায় পরশু ভাড়া আছে তরশু ভাড়া আছে, এরকম কিছু হয়। এই তো গত পরশু দিনে 60 এসবি মিউজিক সিংডাঙ্গার দিকে এসবি মিউজিক ও তো ওখান থেকে নিয়ে যেয়ে একদম ফিরিয়ে ফেলেছে। রাত্রিবেলা 10টার পর ডেলিভারি দিয়েছে। আচ্ছা আচ্ছা। দোকানে ঢুকে যেটা দেখতে পেলাম যে 3-4 দিন আগে আসছিলাম, তখন এখানে দাদা পুরো ক্রসওভার পুরো ভর্তি ছিল। তো এখানে দেখতে হচ্ছে একদম ফটাফট তাক কিন্তু খালি হচ্ছে, অর্থাৎ দাদার ক্রসওভার যে কত তাড়াতাড়ি বিক্রি হয় সেটা দেখেই বুঝতে পারছে, আর বাজারে যে কি চাহিদা সেটাও এটা দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কাজ চলছে, দাদা একা কাজ করে না, সাথে 3-4 জন কারিগর আছে, তাদের কাজ চলছে। যেটা বলছিলাম যে দাদার ইলেকট্রনিক্স দোকানে সমস্ত কিছু অ্যাম্পলিফায়ার এবং স্পিকার পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছ টোটালি স্পিকারের পেটি আছে। তো এগুলো Q1 এর আছে। এগুলো কত ওয়াটের আছে দাদা? 600 ওয়াট। তো এখানে Q1 আছে দেখতে পাচ্ছ। আর এটা অ্যাম্পলিফায়ার হবে শুধু ক্ষমতা। ATI Pro যে অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছ, এখানে স্ট্রেঞ্জারের অ্যাম্পলিফায়ার, এখানে এনকোরের যে স্পিকারগুলো আছে সেগুলো আছে দেখতে পাচ্ছ। এগুলো বেশি ওয়াটের হবে মনে হচ্ছে, ওই Q1 এর পেটিটা ওগুলো 600 ওয়াট। আচ্ছা এরকম পেটি এটা করার কত ঢুকে? দুটো। আচ্ছা দুটো করে। ওখানেও Q1 এর স্পিকার আছে দেখতে পাচ্ছ। আর বাকি যে স্পিকার রিপেয়ারিং বলো বা কি আছে, এখানেও কত স্পিকার আছে দেখতে পাচ্ছ। দাদা চংগুলা কত করে রেট আছে বলো না এগুলো? এগুলো ল্যাডার চং 18 ইঞ্চি 740 টাকা। 740 টাকা করে ল্যাডার চং। মানে এই ছোটগুলো দাম কম আছে, দেখে বলতে হবে তাই তো। আর এই যে বড়গুলো দেখতে পাচ্ছ, এটা বার করে একটা। তো এই যে দাদা বড় চংগুলো দেখতে পাচ্ছ ল্যাডার, তো এগুলো 740 টাকা করে আছে। এবার মার্কেটের আপ ডাউন অনুযায়ী তখন এবার দাম ফিক্সড হয়। পেপার স্পিকারের যে পেপারগুলো দেখতে পাচ্ছ, এগুলো 15 ইঞ্চি আছে, বিভিন্ন রকম কোয়ালিটির আছে, বিভিন্ন রকম কোয়ালিটির মাল পাবে তোমরা। 15 ইঞ্চি 18 ইঞ্চি আচ্ছা আচ্ছা 12 ইঞ্চি আছে। এটা নতুন চলছে এখন, এই মডেল এই পেপারটা এখন নতুন চলছে। এই পেপারটা আচ্ছা, এটা রিপেয়ার করা স্পিকার তাই তো? আচ্ছা এই পেপারটা কালারফুল হলেও কিন্তু দেখতে ভালো লাগে। ঠিক আছে, তো দাদা সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম, স্পিকার বলো চং বলো। এই চংগুলো কিসের গো, যে কালারফুল ওগুলো? এই চংটাই লাগবে, এটা লোহার। ও আচ্ছা আচ্ছা, অ্যালুমিনিয়ামের, ওটা লোহার। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, অনেকে লোহারও ইউজ করে। বক্স ক্যাবিনেট সেন্টার আর ইলেকট্রনিক্স দোকানদার এইটুকুনি। তোমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দাদা যখন একদম নতুন নতুন বক্স তৈরি হবে সমস্ত কিছু আপডেট তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। আর এই রুমটা আমি এমনিই ঢুকে গেলাম, ওখানে শব্দ হচ্ছে বলে।